এই রকম একটি ভাজি থাকলে আর কিছুই লাগবে না রাতে রুটি কিংবা বিকালের টিফিনের সাথে। তো চলুন বন্ধুরা, আজকে কি রেসিপি বানিয়েছি দেখে নিন। আজকে বানিয়েছি ব্রকলি, গাজর, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটি ভাজি, সাথে রুটি করে নিয়েছি। তো প্রথমে ব্রকলিটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন, একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে ব্রকলিটা আমি কেটে নেব। শীতকালে ব্রকলি ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার পরিবারের প্রত্যেকেই খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে রুটির সাথে কি বানাবো, তো একটু ভাজি বানিয়ে নিই। তাই ব্রকলি, মটরশুঁটি, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে একটা ভাজি করব। তাই ব্রকলিটাকে ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে, এই সবুজটা যাতে বোঝাই থাকে সেই পদ্ধতিতেই আমি রান্নাটা করব। সবজির কালার যদি নষ্ট হয়ে যায়, সবজির গুণাগুণও নষ্ট হয়ে যায়, তাই জন্য সবজিকে সবসময় কালার ঠিক রেখে রান্না করার চেষ্টা করবেন। দেখুন আমি গাজরটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এরপর সরু সরু করে কেটে নেব। আপনারা যেমন করে খুশি সাইজে কেটে নিতে পারেন। আমি একটু আলু ভাজার মতো সরু সরু করে কেটে নেব। প্রথমে গোল গোল করে কেটে তারপর সাইড থেকে কেটে নেব। শীতকালে রাতের দিকে আমি ব্রকলিটা বেশি রান্না করি। এইভাবে ভাজা করলে খুব সুন্দর লাগে, তার জন্য আমার ছেলেও খুব পছন্দ করে। তাই বেশিরভাগই দিনে আমি এরকমভাবে একটা ভাজি বানিয়ে দিই। দেখুন কথা বলতে বলতে আমার গাজরগুলো কেটে নিয়েছি। এরপর কিছু আলুও দিয়ে দিলাম। এরপর কড়াতে বসিয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। এরপর একটি তেজপাতা দিলাম আর দিলাম কালো জিরে। এইভাবে কালো জিরে দিয়ে ভাজলে খুব সুন্দর হয়। তারপর দিলাম হলুদ এবং একটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটো, সেটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে কমেন্টটা করছেন অবশ্যই জানাবেন। প্রথমে যে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে তার নামটা আমি নেব। তো দেখুন এরপর ব্রকলি, আলু এবং গাজর আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দেবো, একদম হাফ কাপ পরিমাণ, বেশি জল দিতে হবে না, অল্প একটু জল দিলেই হবে। এরপর ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো আর ঢাকনা খুলে আর আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু ছোট ছোট করে কেটেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে নেবো, আবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে করে তারপর দিলাম আমি মটরশুঁটিটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। মটরশুঁটিটা যেহেতু ভীষণ নরম তাই একটু পরে দিলাম, একসাথে দিলাম না, কেননা গলে যাবে তাহলে। দেখুন আমার সেদ্ধ প্রায় হয়েই এসেছে, জলটা যেটা দিয়েছিলাম সেটা শুষে নিয়েছে। তো এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলেই হবে। তো এরপর এটাকে টেস্টফুল করার জন্য একটুখানি দেবো চিনি, যেহেতু আমরা রুটির সাথে খাবো তাই একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন, তবে দিলে একটু ভালো হয়, তাই একটু 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই এইভাবে শীতকালে একবার বানিয়ে রুটির সাথে একদিন হলেও খেয়ে দেখবেন, কি অপূর্ব হয়। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। ধনেপাতাটাও চাইলে আপনারা দিতে পারেন, না পারেন, অনেকে আবার ধনেপাতা পছন্দ করেন না, কিন্তু আমাদের ধনেপাতা খেতে খুব ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই রাখছি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক।